আসসালামু আলাইকুম। গরমে একদম প্রাণ জুড়ানো ডেজার্ট একটা এই ডাবের পুডিং। আর এই ডাবের পুডিংয়ের রেসিপিটা নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করতে। আমি কিভাবে এই ডাবের পুডিংটা রেডি করেছি সেই ভিডিওটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। চলেন স্কিপ না করে ফুল ভিডিওটা দেখতে থাকি। এখানে দেখতেই পাচ্ছেন আমি ডাবটা কেটে নিয়েছি আর ডাবের পানিটা এখানে গ্লাসে রেখে দিয়েছি। আর এই ডাবটাকে কেটে নেওয়ার পর আমি একটা ফালি জাস্ট নিলাম। এই ডাবটাকে একটু কুচি কুচি করে নিব। আমি চেষ্টা করছিলাম যে এই হাতলেটার সাহায্যে একটু শ্বাস উঠানো যায় কিনা কুচি কুচি করে, বাট হলো না। বাট আমি অবশ্যই সে দাঁত দিয়ে ভালোভাবে শ্বাসটাকে উঠিয়ে নিয়েছি। এখন ছুরির সাহায্যে শ্বাসটাকে আমি জাস্ট পুডিংয়ের জন্য পিস পিস চিকন করে কেটে নিব। আপনারা আপনাদের শেপ অনুযায়ী পছন্দ মতো ডাবটাকে কুচি করে কেটে নেবেন। এই তো ডাবটাকে এইভাবে কুচি করে কেটে নিচ্ছি। আর আমার মনে হয় এইভাবে কুচি করে দিলে এই ডাবটা বেশি ভালো লাগে। আর এই তো আমার ডাবটা কুচি করা হয়ে গেলে এখন আমি ডাবের কুচিগুলোকে একটা বাটিতে উঠিয়ে নিব সুন্দর মতো। এটাকে বাটিতে উঠিয়ে নেওয়া শেষ হয়ে গেলে আমি চলে আসব পরবর্তী ধাপে। পরবর্তী ধাপ, এখানে ডাবের শ্বাসের পানিটাকে একটা পাতিলে ছেঁকে নিব, যেই পাতিলে আমি পুডিংটা রান্না করব। এখানে ডাবের পানিটাকে ছেঁকে নিয়ে তারপর ভালোভাবে ময়লাগুলো দূর করে নিয়েছি। এখন চিনি দিয়ে এই পানিটাকে আর একটু চিনি দিয়ে মিক্স করে নিচ্ছি। যারা যতটুকু মিষ্টি পছন্দ করেন ততটুকু মিষ্টি অ্যাড করবেন। আর এখানে আগার আগার পাউডার দেখছেন, এই পাউডারের মুখটা দিয়ে আমি জাস্ট একটু আগার আগার পাউডারটা নিয়ে নিলাম ডাবের পানির সাথে। এটাকে ভালোভাবে মিশাতে হবে। আর অবশ্যই আপনারা ডাবের পানির সাথে চুলায় বসানোর আগে ভালোভাবে মিক্স করে নেবেন। দেখতেই পাচ্ছেন আমি স্পেশালের সাহায্যে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এটা একদমই চুলায় বসিয়ে তারপর আগার আগার পাউডারটা মেশাতে যাবেন না, তাহলে একদম দলা পেকে যাবে। এই তো আমার ভালোভাবে মেশানো শেষ হয়ে গেলে জাস্ট আমি একটু চুলার মধ্যে এটাকে জাল করে একটু বলক তুলে নিব। এ পর্যায়ে আমি চুলাতে বসিয়ে দিয়েছি, একটু একটু করে বলক উঠছে। যখন পুরোপুরিভাবে বলক উঠবে তখন আমি এই জালটাকে অফ করে দেব। এই যে দেখতেই পাচ্ছেন আমার চুলার জালটা একদম হয়ে গেছে। ডাবের পুডিংটা একদম জাল করে নিয়েছি, ফুল আছে একদম ভালোভাবে বলক এসেছে। এখন আমি যে পাত্রে ডাবের পুডিংটা বসাবো সেখানে আমি সেই পানিটাকে ঢেলে নিব। ঢেলে নেওয়ার পর যে ডাবের কুচিগুলাকে আমি কেটে রেখেছিলাম একই পানিতে আমি ডাবের কুচিগুলাকে দিয়ে দিব। ভালোভাবে সবগুলা কুচি দিয়ে স্প্যাচারের সাহায্যে আমি এই কুচিগুলোকে একটু নেড়ে চেড়ে দিব, যেন সব দিক দিয়ে ভালো মতো স্মুথলি সব দিক দিয়ে এই কুচিগুলা পারফেক্টভাবে সমানভাবে থাকে। এখন আমি যে স্প্যাচারের সাহায্যে সবগুলো কুচি দেওয়া হয়ে গেলে এটাকে একটু নেড়ে চেড়ে দিলাম। আর এদিকে সবগুলো দেওয়া হয়ে গেছে। আর স্প্যাচারের সাহায্যে যখন আমি নেড়ে ছেড়ে দিয়ে আমার কাজ শেষ। এখন আমি এই ডাবের পুডিংটাকে জাস্ট 2 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে এটাকে রেখে দেবো। আর ততক্ষণে আমার ডাবের পুডিংটা বসে যাবে। এখন ফিরে আসছি 2 ঘন্টা পর। 2 ঘন্টা পর দেখেন কত সুন্দর করে বসে গেছে ডাবের পুডিংটা। আমি একটা ছুরির সাহায্যে জাস্ট পুডিংটাকে মোল্ড আউট করে নেওয়ার জন্য একটু সাইড কেটে নিলাম। তারপর দেখেন প্লেটের মধ্যে আমি পুডিংটাকে নিয়ে নিলাম। পুডিংটা অনেক সুন্দর বসেছে মাশাআল্লাহ। আর পুডিংটা এত সুন্দর বসেছে এটা আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। দেখেন আমি হাত দিয়ে জাস্ট উল্টে দিয়েছি, পুডিংটা কি বসেছে। আর পুডিংটার টেস্ট অনেক ভালো ছিল। অবশ্যই আপনারা ঘরে এভাবে বানিয়ে ট্রাই করে দেখবেন আর ভিডিওতে কমেন্ট করবেন।